আসসালামু আলাইকুম, স্বাগতম এশিয়া পোস্টের বিশেষ আয়োজন বিয়ন্ড বিজনেসে। আজকের অতিথি এমন একজন যিনি ফ্যামিলি বিজনেসের লিগেসি বহন করছেন, আবার নিজের স্টার্টআপ দিয়েও নতুন পরিচয় তৈরি করেছেন। একদিকে টেকনো ড্রাগস লিমিটেড, গ্রিন টেক রিসোর্ট ফ্যামিলি বিজনেস, অন্যদিকে নিজের স্টার্টআপ পালসটেক, যেখানে হেলথ কেয়ার টেকনোলজি দিয়ে তিনি নতুন ভবিষ্যৎ তৈরি করছেন। এর পাশাপাশি তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ আমরা জানব তার বিজনেস জার্নি, স্টার্টআপ স্ট্রাগলস, ফান্ড রেজিং, লিডারশিপ মাইন্ডসেট অ্যান্ড ফিউচার ভিশন নিয়ে। ওয়েলকাম টু বিয়ন্ড বিজনেস, মিস্টার আরেফিন রাফি আহমেদ। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, শুরুতে যদি একটু বলতেন যে আপনার পড়াশোনা কোথায় করেছেন? আমার লেখাপড়া অস্ট্রেলিয়াতে, তো ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে, হাই স্কুলও অস্ট্রেলিয়াতে। তার আগে আমার বাংলাদেশের স্কুলিং ছিল হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং বিএফ শাহিন। সো বাংলাদেশ থেকে বিএফ শাহিন থেকে ম্যাট্রিক দিয়ে চলে যাই হচ্ছে অস্ট্রেলিয়াতে। ওখানে আমার হাই স্কুল এবং ওখানেই ইউনিভার্সিটি শেষ করে দেশে ফেরত আসি, এসে ফ্যামিলি বিজনেসে জয়েন করি টেকনো ড্রাগসে। তো মানে প্রথমে জয়েন করলেন আপনি টেকনো ড্রাগস? জি, ফ্যামিলি বিজনেস। কোন পজিশন, এটা কি উল্লেখ করা যায়? এটা তো আসলে তখন অনেক আগের কথা, সেই 2012 সালে জয়েন করেছিলাম। আসলে আমি টেকনো ড্রাগসের সবগুলি পজিশনই সার্ভ করেছি। সার্ভ করে আসলে আলটিমেটলি টুক লিড ইন 2018 অনওয়ার্ডস, এবং কোম্পানিকে আসলে আইপিওতে লিড দিয়ে নিয়ে এসেছি 2024 সালে। আর হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দ্যাট পালসটেক শুরু করি 2021 সালে। পালসটেকটা শুরু করা হয় হচ্ছে আমার একটা, যেহেতু হেলথ কেয়ার টেকনোলজি নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জেস ওয়ার্কিং ইন দিস ফিল্ড, আই হ্যাভ ফিগার্ড যে দেয়ার ইজ আ লট অফ গ্যাপ ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ক্যান বি সর্টেড আউট উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। অ্যান্ড যেহেতু আমার লেখাপড়া অস্ট্রেলিয়া থেকে আইটির উপর করে এসেছিলাম, তো একটা কিছু করার চিন্তাভাবনা ছিল, ওখান থেকে আসলে শুরু করা। আপনি তো আসলে ফ্যামিলি বিজনেসে ছিলেন টেকনো ড্রাগসে। জি জি, সেখান থেকে আপনার রাইট, হ্যাঁ, তারপর হঠাৎ করে আপনার কেন মনে হলো যে নিজের স্টার্টআপ বিল্ড করা লাগবে, বা এই আইডিয়াটা আসলে যেহেতু আমার ফ্যামিলি বিজনেস ইজ অল অ্যাবাউট ফার্মাসিউটিক্যাল, ইটস এ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এবং যেহেতু আই হ্যাভ বিন ইনভলভড উইথ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অল মাই লাইফ, and I know the gaps and the industry that this industry needs to be changed, and this industry can be better with the help of technology. তো কিছু জিনিস আমাদের আসলে দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির ভিতরে আছে, যেটা হচ্ছে যে আসলে ক্যান বি চেঞ্জড উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, যেগুলি আমরা আসলে অনেকটা পুরাতন ধাঁচের ওয়েতে চলে আসছে। তো ওইটাকে কিছুটা মডার্নাইজ করার চিন্তা আমার মাথায় ছিল, ওখান থেকে আসলে আমার স্টার্টআপটা শুরু। So what are you planning? You are actually trying to solve problem or trying to grab the market? Absolutely. এখানে হচ্ছে যে any business, if I say, any startup, if I say, if it is about solving the problem, then the business will follow automatically. If it is about only making money, only doing business, then it will sustain for a certain period of time. তারপরে হয়তো বা এটা আসলে properly sustain নাও করতে পারে। What are the problems behind Pulsetech? So problems behind Pulsetech না, problems behind formation বলতে পারেন, problems in the industry বলতে পারেন, gap in the industry. There's a lot of gaps in the industry. What are the problems you are going to solve? So basically problems that we are going to solve যদি বলতে হয় হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন রিলেটেড যে জায়গাগুলি আছে, কাজ করার সুযোগ আছে অনেক ডিস্ট্রিবিউশন রিলেটেড। সো আমরা বেসিক্যালি হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছি এখন। অ্যান্ড যেহেতু ডিস্ট্রিবিউশনে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালস তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন আলাদা আলাদাভাবে করে, ওখানে একটা কম্বাইন্ড ওয়েতে ডিস্ট্রিবিউশন করার যে জায়গাটা আছে, যেটা পৃথিবীর অন্যান্য উন্নত দেশে ডিস্ট্রিবিউটররা করে, ওই জায়গাটাতে আসলে উই আর ওয়ার্কিং। গ্রেট। সো এটা হচ্ছে কি অ্যাবাউট পালসেক, অ্যাবাউট টেকনো, ইফ ইউ সে। যদি শেয়ার করা যায়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কেমন রেভিনিউ জেনারেট করেছেন বা কেমন কোম্পানি আপনারা অনবোর্ড করতে পেরেছেন? আসলে রেভিনিউ জেনারেশনটা ইজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। ওইটা আমাদের যখন আমরা পাবলিক হব বা অডিট রিপোর্ট সাবমিট করব, ওখানে ওইটা থাকবে। অ্যাবাউট পালসেক যদি বলতে হয়, অ্যাজ ইটস টোটাল মার্কেট শেয়ারের কেমন আপনারা ক্যাপচার করতে পেরেছেন, যদি এটা শেয়ার করা? টোটাল মার্কেট শেয়ার তো আসলে ওটা ওভাবে করে ক্যালকুলেশন করা হয়নি। But we are a startup. We have recently started. We are working our way out. তো যখনই এটা আসলে আরেকটু স্ট্যাবিলাইজড হবে, আরেকটু প্রপার ডেটা আমাদের কাছে থাকবে, উইল বি ডেফিনেটলি এবল টু ডিসক্লোজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড টেকনোর আসলে গ্রোথ কেমন? আপনি জয়েন করার পরে টেকনোর গ্রোথটা কেমন হচ্ছে? টেকনো তো হ্যাজ বিন আ রেভলিউশনারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আউটসে, যেটা হচ্ছে যে আসলে অনেক ধরনের মেডিসিন ফার্স্ট টাইম এবার বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে এসেছে।
এবং রেভিনিউ এবং গ্রোথের কথা যদি বলি, উই আর দ্য পায়োনিয়ার ইন ভেটেরিনারি মেডিসিন ম্যানুফ্যাকচারিং। ভেটেরিনারি মেডিসিন বাংলাদেশে টেকনোই সর্বপ্রথম শুরু করে 1996 সালে, এবং এখন পর্যন্ত উই আর দ্য পায়োনিয়ার ইন দিস মার্কেট। তো আলহামদুলিল্লাহ, ডুইং গুড। রেভিনিউ I think you are leading as well, right? জি, লিডিং। Okay. রেভিনিউ ইন টার্মস অফ, যদি এন্টায়ার মার্কেট বলি, বাংলাদেশের এন্টায়ার ফার্মাসিউটিক্যাল মার্কেট হচ্ছে গিয়ে about $6 billion ইন্ডাস্ট্রি উইথ অ্যানুয়াল গ্রোথ অফ 15 to 17% ইচ ইয়ার। তো ইন্ডাস্ট্রি গ্রোথ যদি 15 to 17% থাকে, যে কোনো একটা 15 to 17% per year. পার ইয়ার হচ্ছে এটা ইন্ডাস্ট্রি গ্রোথ ইন টার্মস অফ দ্য ফার্মাসিউটিক্যাল টোটাল ইন্ডাস্ট্রি, দ্য মার্কেট গ্রোথ। Great. সো We are talking about Bangladesh, right? হ্যাঁ, টকিং অ্যাবাউট দ্য হোল বাংলাদেশ। হ্যাঁ, সো হোল বাংলাদেশের মার্কেট গ্রোথ হচ্ছে গিয়ে 15 to 17% ইচ ইয়ার। তো রাইট নাও ইটস আ $6 billion মার্কেট। সো নেক্সট ইয়ার ইট উইল বি লাইক সামথিং অ্যারাউন্ড $6.8 billion মার্কেট। গত বছর এটা $5.3 billion মার্কেট ছিল 2025-এ। এই বছর 2026, তার আগের বছর $4.3 billion মার্কেট ছিল। সো ইটস আ কন্টিনিউয়াস গ্রোয়িং মার্কেট। তো এই মার্কেটে যে কোনো একটা ইন্ডাস্ট্রির অ্যাপ্রক্সিমেটলি আই উড সে 10% গ্রোথ যদি থাকে, দ্যাটস এ গুড এনাফ গ্রোথ। Top 10 pharma grows even more than that. Techno is not on the top 10 pharma in terms of human medicines. Veterinary medicine we are number 1, but in terms of human medicine we are not top 10. So growth ওর থেকে একটু কম, but hopefully within next 10 years হয়তোবা will be in the top 10, and তখন হয়তোবা গ্রোথ ও মার্কেট গ্রোথের মতনই থাকবে ইনশাআল্লাহ। আপনার জার্নিটি স্টার্ট হলো কিভাবে? JCI তে আপনি জয়েন করলেন? JCI আমি শুরু করি 2018 সালে অ্যাজ আ লোকাল মেম্বার অফ JCI ঢাকা এন্টারপ্রেনার্স। সো JCI ওয়ার্কস ইন 3 ডিফারেন্ট লেভেল। একটা হচ্ছে লোকাল লেভেল, যেখানে হচ্ছে লোকাল অর্গানাইজেশনগুলি বিলং করে, এবং অল দ্য মেম্বার্স অফ JCI বিলংস ইন দ্য লোকাল লেভেল। তারপরে হচ্ছে কি সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল, ওয়ার দ্য ন্যাশনাল অর্গানাইজেশন এক্সিস্টস, অ্যান্ড তার উপরে যেটা ন্যাশনাল গভর্নিং বডিকে, ন্যাশনাল অর্গানাইজেশনকে যেই লেভেলটা JCI গভর্ন করে, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড JCI বা JCI HQ। সো মেম্বার্স JCI সারা পৃথিবীতে 128টা দেশে অ্যাক্টিভ, এবং আমাদের অ্যারাউন্ড 250,000 to 320,000 মেম্বার্স কারেন্টলি। সো JCI is a 111 years old organization established in 1915 and active in 128 plus countries. JCI at the peak 1980s এর দিকে we had about 750,000 members. Right now membership count is about 250 to 300,000. তো মেম্বারশিপটা এখন অনেক কম আছে। এই মেম্বার্স বিলংস অনলি টু দ্য লোকাল অর্গানাইজেশন। সো যত মেম্বার সব হচ্ছে লোকাল অর্গানাইজেশনে। তো বাংলাদেশে এরকমই একটা লোকাল অর্গানাইজেশনের মেম্বার হিসাবে 2018 সালে আমার যাত্রা। লোকাল অর্গানাইজেশনের নাম হচ্ছে JCI ঢাকা এন্টারপ্রেনার্স। তো এই এন্টারপ্রেনার্সের লোকাল মেম্বার হিসাবে 2018-তে জয়েন করি, এবং ওই বছরই লোকাল ডিরেক্টর হয়ে যায় ওই অর্গানাইজেশনের। তারপরে 2019 সালে আই বিকেম দ্য লোকাল ভাইস প্রেসিডেন্ট, 2020 সালে আই ওয়াজ দ্য লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবং 2021 সালে আই বিকেম আ লোকাল প্রেসিডেন্ট অফ দ্যাট লোকাল অর্গানাইজেশন। তো প্রত্যেকটা লোকাল অর্গানাইজেশনে একজন প্রেসিডেন্ট থাকে। বাংলাদেশে কারেন্টলি 47টা লোকাল অর্গানাইজেশন আছে, এবং 47 জন লোকাল প্রেসিডেন্ট আছে, যারা সব কি এই 47টা কি ঢাকা বেস না সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ বেস। ঢাকাতে অনেকগুলি, বেশি ঢাকাতেই। এর বাইরে আমাদের আছে JCI যশোর, JCI খুলনা, JCI বরিশাল, JCI চিটাগাং, JCI কক্সবাজার, JCI বগুড়া, JCI মানিকগঞ্জ, JCI মুন্সিগঞ্জ। এখনো যারা JCI সম্পর্কে অবগত না তাদের জন্য যদি একটু ক্লিয়ার করেন যে JCI এর আসলে ওয়ার্ক এরিয়া কি কি কভার করে, মানে JCI স্ট্যান্ডস ফর জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। আমরা কাজ করি বেসিক্যালি UN এর SDG গোলগুলি নিয়ে, 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দ্যাট JCI হ্যাজ। ওগুলি নিয়ে আমরা বেসিক্যালি কাজ করি। কমিউনিটি বিল্ডিং, কমিউনিটি ইম্প্যাক্ট, লিডারশিপ এনগেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট। আমাদের মোটো হচ্ছে গিয়ে বিল্ডিং লিডার্স। আমরা আসলে লিডারশিপ অপরচুনিটি নিয়ে কাজ করি মানুষের জন্য, আমাদের মেম্বারদের জন্য। ইফ ইউ গো থ্রু আওয়ার ক্রিড, মিশন অ্যান্ড ভিশন, ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড হাউ JCI হেল্পস ইয়াং সিটিজেন্স টু বিকাম আ বেটার লিডার অ্যান্ড in the industry in their respective field. এবং আরও একটা জিনিস আমি বলবো, JCI is not only for businessmen, it is not only for entrepreneurs, it is for everyone that is aged in between 18 to 40. So 18 থেকে 40 বছর বয়সী যে কোনো কেউ, যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে, it can be a student, it can be someone that is working in an industry, it can be a business owner. Anyone can join JCI
as a member and work their way up year by year to serve every single different positions every year to become the top leader. JCI কে অনেকে অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্ক বিল্ডিং একটা প্ল্যাটফর্ম ভাবে, যদি আপনি এটার ইম্প্যাক্টটা বলেন, একটা এন্টারপ্রেনার লাইফে ইম্প্যাক্ট কি পড়ে? JCI এর এই ইম্প্যাক্টের কথা যদি বলতে হয় তাহলে আমাকে প্রথমে বলতে হবে JCI এর ভিশনের কথা. হোয়াট ইজ দ্য ভিশন অফ JCI? তো JCI এর ভিশন হচ্ছে কি যে টু প্রোভাইড লিডারশিপ ডেভেলপমেন্ট অপরচুনিটিস দ্যাট এম্পাওয়ার ইয়াং পিপল টু ক্রিয়েট পজিটিভ চেঞ্জ. তো মানুষের লাইফে পজিটিভ চেঞ্জ ক্রিয়েট করার জন্য ইয়াং পিপলকে এম্পাওয়ার করতে JCI ওয়ার্কস. সো এইটা আমাদের এই ভিশন অ্যান্ড মিশন যদি আমরা বলি, আর মিশনের কথা যদি আসি সেক্ষেত্রে তো হচ্ছে গিয়ে যে আমাদের মিশন হচ্ছে যে টু বি দ্য ফরমোস্ট গ্লোবাল নেটওয়ার্ক অফ ইয়াং লিডার্স. তো আমাদের ভিশনটা কোথায়, মিশনটা কোথায়? ভিশনটা হচ্ছে লিডারশিপ অপরচুনিটি ক্রিয়েট করা ফর ইয়াং পিপল, এবং আমাদের মিশন হচ্ছে টু বিকাম আ নেটওয়ার্ক, আ গ্রুপ অফ পিপল, আ গ্লোবাল নেটওয়ার্ক অফ দ্য ইয়াং লিডার্স. সো আমরা যখনই ইয়াং লিডার ডেভেলপ করবো, লিডারশিপ অপরচুনিটি দিব, ইয়াং লিডার ডেভেলপ করবো এবং উইল বিকাম আ ফরমোস্ট গ্লোবাল নেটওয়ার্ক, ফরমোস্ট গ্লোবাল নেটওয়ার্ক, ওই যে নেটওয়ার্কিং বলেন, সো গ্লোবাল নেটওয়ার্ক অফ ইয়াং লিডার্স. সো ইয়াং লিডার বলতে কি আমরা এখানে শুধু বিজনেস লিডারদেরকে বোঝাচ্ছি না? Any leaders. So we are talking about business leaders, we are talking about corporate leaders, we are talking about barristers, we are talking about engineers, we are talking about even technicians, any industry that you work in, whatever your experience are, we want you to become a leader of that industry. So if you are in a business industry, we would definitely want you to become a leader in the business industry. If you are a corporate industry, we would want you to become a leader in the corporate industry. So JCI will provide you with all the toolkits, all the essential tools and all the essential trainings for you to excel in your field, so that you can. মানে আমি এই প্রসঙ্গে আসতাম ভাইয়া, মানে যে অ্যাকচুয়ালি আপনারা ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য ডিরেক্ট কি কাজ করেন? তো ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য JCI তে আমরা ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যেটা করি, উই হ্যাভ আ লট অফ ট্রেনিং প্রোগ্রামস. আমরা এই ট্রেনিং প্রোগ্রামগুলি আমাদের মেম্বারদের জন্য বেশ কিছু ট্রেনিং ম্যান্ডেটরি, বেশ কিছু ট্রেনিং হচ্ছে অপশনাল. সো দ্য ম্যান্ডেটরি ট্রেনিংস অল দ্য মেম্বার্স হ্যাভ টু গো থ্রু, যার ভিতরে আমাদের পার্লামেন্টারি প্রসিডিওর থাকে, এবং ধরেন যে কোনো একটা বিজনেস রান করতে বা যে কোনো একটা মিটিং কন্ডাক্ট করতে গেলে যে মিটিংয়ের যে প্রোটোকলসগুলি আছে, এই প্রোটোকলসগুলি কিন্তু আমরা আমাদের পার্লামেন্টারি প্রসিডিওরে শিখিয়ে দিই. প্রত্যেকটা মেম্বার আমাদের এই পার্লামেন্টারি প্রসিডিওর সম্পর্কে অবগত. আরওপিটা জি. এবং হচ্ছে গিয়ে যে আমাদের যখন ট্রেনিংগুলি হয়, আমাদের অ্যাডভেঞ্চার ট্রেনিং আছে, ডিসকভার ট্রেনিং আছে, JCI কে জানার ট্রেনিং আছে, প্রত্যেকটা মেম্বারের ভিতরে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য যে ট্রেনিং আছে, ট্রেনিং এবং টুলকিটস আমাদেরকে গ্লোবাল থেকে এই ম্যান্ডেটগুলি দিয়ে দেওয়া হয়, যেটা আমরা আমাদের ন্যাশনালি প্রত্যেকটা জায়গাতে ইমপ্লিমেন্ট করি, সো দ্যাট আওয়ার লোকাল অর্গানাইজেশনস অ্যান্ড দেয়ার মেম্বার্স ক্যান অ্যাকচুয়ালি লার্ন ফ্রম দিস অ্যান্ড ডেভেলপ ইট ইন দেয়ার ওন লাইফ. আচ্ছা, তার মানে আমরা শুনতে যেটা বুঝি যে JCI হচ্ছে মোর লাইক হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, এটা না, এটা লিডারশিপ, এটা লিডারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন. সো ওয়্যার উই এম্পাওয়ার ইয়াং পিপল টু ক্রিয়েট পজিটিভ চেঞ্জ অ্যান্ড foremost global network of young leaders. So as a president, আপনার প্ল্যান কি? আপনি কত দিনের দায়িত্বে আছেন, আপনি এই সময়টা কি করতে চান? JCI এর লিডারশিপ রোলগুলি, যেহেতু এটা একটা লিডারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রত্যেকটা লিডারশিপ রোল হচ্ছে 1 বছরের. সো কেউই কখনো 1 বছরের বেশি সেকেন্ড টাইম একটা পজিশনে থাকতে পারে না. তো দেখা যায় হচ্ছে কি যে until unless there is a crisis in leadership, until the exception is always there, until unless there is a crisis in leadership, যে ধরেন আমি পরবর্তী বছরের জন্য লিডার খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে হয়তো বা একটা পজিশনে 2বার মানুষ থাকতে পারে, বাট ইট ইজ নট মানে ম্যান্ডেটেড. মানে আমাদের ম্যান্ডেট হচ্ছে ইটস এ লিডারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেখানে প্রতি বছর লিডারশিপ চেঞ্জ হবে. আমি যেই বছর লোকাল প্রেসিডেন্ট ছিলাম, তার পরের বছর চাইলেই আমি আর লোকাল প্রেসিডেন্ট থাকতে পারতাম না. আমার যেহেতু আমার অর্গানাইজেশনে according to constitution, যেহেতু আমার অর্গানাইজেশনে এনাফ পিপল আছে যারা আসলে লিডারশিপ রোল নিতে পারবে. কোনো লোকাল অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই বছর লোকাল প্রেসিডেন্ট ছিল, পরবর্তী বছর সে আবার লোকাল প্রেসিডেন্ট হিসেবে আসলো. ওই অর্গানাইজেশন হয়তো বা নতুন অর্গানাইজেশন, ওর হয়তো বা লিডারশিপ ডেভেলপমেন্টে ওরকম প্রপারলি উঠে আসতে পারে নাই, ওর হয়তো বা প্রপার পাইপলাইনের লিডার নাই, যে কারণে হয়তো বা সে আরেকবার লিডার হিসাবে থেকে গেল. এইটা ফাউন্ডিং লোকাল অর্গানাইজেশনের ক্ষেত্রে 1 বছর 2 বছর, কোনো জায়গায় 3 বছরও এটা আমরা দেখেছি যে হয়, যে প্রেসিডেন্ট লোকালি, ধরেন যে সেই রাজশাহী ওয়াজ ফর্মড লাইক 3-4 years ago, 2 বছর বা 3 বছর পর্যন্ত একই প্রেসিডেন্ট ওখানে ছিলেন টু মেক ইট পপুলার অ্যামাং দ্য লোকাল ক্রাউড অফ রাজশাহী. সো ওরকমভাবে কিছু জায়গাতে এটা অ্যাকসেপ্টেড, বাট নট অলওয়েজ. সো নট অনলি ফর প্রেসিডেন্ট, আমি একটা বছর লোকাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম, পরবর্তী বছর আমি আর লোকাল ভাইস প্রেসিডেন্ট থাকতে পারবো না, আই হ্যাভ টু গো টু সাম আদার রোল.
আমি 2022 সালে ন্যাশনাল ডিরেক্টর ছিলাম, 23 সালে আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 24 সালে আমি ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 25 সালে আই বিকেম দ্য ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট। সো এবং 26 এ আমি হলাম প্রেসিডেন্ট। গুড প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, অ্যাবসলিউটলি। আমি যেটা প্রশ্ন করেছিলাম যে অ্যাজ আ প্রেসিডেন্ট আপনার কি প্ল্যান আছে এখন, মানে এক বছরে আপনি কি করতে যাচ্ছেন? যেহেতু এই টেনিউরটা 1 বছর ইজ ভেরি লেস টু ডু এনিথিং, বাট if you are building on the previous leaders' platform, and if you are leaving a platform where future leaders can come in and take action, tahole it is a 111 years journey that JCI is doing in the globally. So Bangladesh, JCI Bangladesh was established in 1972, was de-affiliated in 1995 for some internal reasons, and then again was re-affiliated in 1999. আমরা 1999 অনওয়ার্ডস যে JCI বাংলাদেশটা আছে সেইটার প্রপারলি উই মেনটেন দিস চেন। ওই চেনে আমি হচ্ছি 27th ন্যাশনাল প্রেসিডেন্ট অফ JCI বাংলাদেশ, আর যে 72 থেকে ধরলে আরও আগে। সো আমি কিন্তু আমার পাস্ট ইয়ারগুলিতে যেই মডিউলগুলি ছিল, যেই ট্রেনিংগুলি দেওয়া হয়েছিল এবং যেই প্ল্যাটফর্মের উপর JCIর যে একটা গ্লোবাল টার্গেট নিয়ে আমরা যেভাবে কাজ করছিলাম, ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে প্রিভিয়াস প্রেসিডেন্টরা যেই জায়গাতে JCI বাংলাদেশকে রেখে গেছে সেখান থেকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। Along with that, we'll leave something unique for the next president to come in and take action. এই জায়গাতে বলবো, যেহেতু এই বছর আমরা আসলে অনেক এনার্জি ক্রাইসিস ফেস করলাম, আমরা কিন্তু এই বছর একটা ম্যান্ডেট নিয়ে রিনিউয়েবল এনার্জির উপরে বেশ কিছু প্রজেক্ট করার জন্য গ্লোবাল ন্যাশনালি আমি ম্যান্ডেট দিয়ে দিয়েছি। আমরা যেহেতু কোভিড পরবর্তী সময়ে গ্লোবাল থেকে আমরা ESGকে ইনকর্পোরেট করার জন্য JCIর ভিতরে আমরা যেন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল গভর্নেন্সকে যেন আমরা ইনকর্পোরেট করতে পারি, এইটার জন্য আমাদের একটা 2024-25 দিকে একটা ড্রাইভ ছিল। আমরা সেই ড্রাইভটা মেনটেন করে ওই সময় যখন ন্যাশনাল প্রেসিডেন্ট যে ছিল তার সাথে, যেহেতু আমিও ন্যাশনাল গভর্নিং বডিতে ছিলাম, 24-এ অ্যাজ আ ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, 25-এ অ্যাজ আ ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট, ওইটাকে স্টাবলিশ করার জন্য আমরা চেষ্টা করেছি। এই বছরও কিন্তু অ্যাজ আ পার্ট অফ ESG এনভায়রনমেন্ট, যেহেতু রিনিউয়েবল এনার্জি কামস ইনটু দ্য এনভায়রনমেন্ট, সোশ্যাল গভর্নেন্স তো আছেই, তো ওইটার উপরে বেস করে কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জির উপরে বেশ কিছু প্রজেক্ট এই বছর করছি, যেটা আসলে আমরা প্রত্যেকটা কমিউনিটিতে এবং প্রত্যেকটা লোকাল অর্গানাইজেশনকে দিয়ে তাদের কমিউনিটিগুলিতে ইম্প্যাক্ট বিল্ডিংয়ের জন্য আমরা এরকমভাবে দিব, সো দ্যাট রিনিউয়েবল এনার্জি ক্যান রিচ এভরি হাউস হোল্ড। এটা বলা সহজ অনেক, আসলে এভরি হাউস হোল্ডে রিনিউয়েবল এনার্জি পৌঁছে দিব বলা সহজ, করা অনেক টাফ, বাট আমাদের কমিউনিটি থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আমাদের মেম্বারদেরকে দিয়ে তাদের রেসপেক্টিভ কমিউনিটিতে এটাকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। এই জায়গায় একটা প্রশ্ন ভাই, আপনি যখন ন্যাশনালি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনার ইন্টারন্যাশনাল থেকে কোনো প্রকার আপনার বাধা আসে কিনা, বা আপনার ফিল্টারিং এর প্রয়োজন পড়ে কিনা? কোনো রকম বাধা আসে না আল্লাহর রহমতে, কখনোই। ফিল্টারিং লাগে কিনা? বাট ফিল্টারিংটা হচ্ছে গিয়ে যে there is a mandate, গ্লোবালি একটা ম্যান্ডেট দেওয়া থাকে, একটা কনস্টিটিউশন আছে এবং গ্লোবাল প্রতি বছর একটা গ্লোবাল ম্যান্ডেট থাকে। সো বেসিক্যালি ইফ উই ডু এভরিথিং অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অ্যান্ড ইফ উই কিপ দ্য ম্যান্ডেট অ্যাজ আ কোর ফোকাস পয়েন্ট অফ আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটি, তাহলে আসলে কোনো ধরনের বাধা আসার কোনো চান্সই নাই। তো এটা অলওয়েজ আমরা গ্লোবাল ম্যান্ডেটটা ফলো করলে আসলে ইট ইজ অল ইন দ্য প্লেস। সো যেরকম JCI এর গ্লোবাল ম্যান্ডেটের ভিতরে বলা আছে, it cannot be we cannot politically be affiliated with a political party. So JCI is never politically affiliated to any political party. Whoever comes into the power, JCI works with them. JCI works with Bangladesh government, but JCI does not work with the A, B or C political party. Even for me to utter out names of political party is forbidden, so I can only say A, B and C. So that is how I can mention the political party, but JCI works with Bangladesh government, and anything that Bangladesh government wants from JCI for the betterment of the people, we are there. But politically, no. আপনার কি মনে হয় যে ইয়াং লিডারশিপের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল অ্যাকচুয়ালি কোনটা, ডিসিপ্লিন না তার প্র্যাকটিস? If discipline is there, practice will automatically follow. So discipline, আমি বলবো যে এটা আসলে লিডারশিপের ক্ষেত্রে ভুল আসলে বলার সুযোগ নেই ফ্রম মাই এন্ড, কারণ হচ্ছে যে এভরি লিডার লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস। সো লিডাররা যদি ভুল না করে তাহলে তারা শিখবে কোথা থেকে? সো আমাকে এখানে পার্সোনাল অপিনিয়নে যেতে হবে, এবং পার্সোনাল অপিনিয়ন হচ্ছে গিয়ে যে আই বিলিভ ইন ফেইলিং, আই বিলিভ ইন মেকিং মিস্টেকস, অ্যান্ড without failing and without making mistakes, how will someone know that how to actually be a better leader?
Great. So I learn from my mistakes. As a leader, I have done many mistakes. As a member, I have done many mistakes. I have my own faults, and I learn from them, and I try to be a better person every day. ওকে, সো একটা খুব কমন ডিবেট আছে, হচ্ছে লিডারশিপ অ্যাকচুয়ালি কি বাই বর্ন, না হচ্ছে এটা প্র্যাকটিস করে একজন লিডারকে ডেভেলপ করা যায়, বা তার স্কিল ডেভেলপমেন্ট করে লিডারশিপ ডেভেলপ করা যায়? From the JCI point of view, absolutely leadership is something that you can develop into people. So that's what we do. Okay. We are a leadership development organization. So এই জায়গাতে বলতে আমার একটু ব্যাক স্টোরি বলবো. A lot of people in JCI that you see, they come to stage on the mic, they're talking every day about different things in JCI events. There are people, they'll say, আমি কখনো মাইক নিয়ে কথা বলতে পারতাম না, আমার মাইকের শাইনেস ছিল। ইভেন ফর মাইসেলফ আমি যদি বলি, আমার ক্যামেরার শাইনেস আছে, আমি ক্যামেরার সামনে কথা বলতে আসলে কমফোর্ট ফিল করি না, আমি মাইক নিয়ে কথা বলতে কমফোর্ট ফিল করি না। বাট JCI হ্যাজ গিভেন মি দ্যাট প্ল্যাটফর্ম ওয়ার আই অ্যাকচুয়ালি বিকেম আ গুড স্পিকার। আমি মানুষের সামনে কথা বলার জন্য কমফোর্ট ফিল করি, আমি ক্যামেরার সামনে আসতেছি, আমি মাইক নিয়ে স্টেজে বক্তৃতা দিতে পারতেছি। এই জিনিসগুলি আমার ছিল না। JCI হ্যাজ ডেভেলপড দিস ইনটু মি। সো there are leaders that are born leaders. There are leaders that you create them or that you develop them into a leader, but leaders are leaders. Regardless if they are born leaders or they are developed into a leader. Once you are in the position, you are the leader. Once you are sitting on the chair, you are the chairman. So doesn't matter if you are born with the chair or if you are born without the chair, you can always work your way up. Even if you are born with a chair, even if you are a born leader, still then you need to face a lot of difficulties or challenges in your life to become an ultimate leader, to reach the ultimate destination. So for leadership, you always have to work your way up. এটা কি সবসময় হয় যে পজিশন বা আমি একজনকে টাইটেল একটা দেওয়ার পর সে রেসপন্সিবিলিটিটা বুঝতে পারে বা ওই রেসপন্সিবিলিটি অনুযায়ী সে রেসপন্স করতে পারে, ঠিক অলওয়েজ হয় আপনার মনে হয়? এখন লিডারশিপ তো প্রত্যেকের লিডারশিপ স্টাইল আলাদা, লিডিং স্টাইল আলাদা, এক একজন এক একভাবে লিড করতে পছন্দ করে। সো ধরেন একজন মানুষ একটা টাইটেল পাওয়ার পরে সে সেই টাইটেলটাকে কতটুকু মর্যাদা দিল, এটা তার ব্যক্তিগত আপব্রিঙ্গিংয়ের উপর ডিপেন্ড করে। আসলে এই যে এখানে চলে আসা হচ্ছে ফ্যামিলি কামস হিয়ার ইনটু অ্যাকশন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড সারাউন্ডিংস, যেই ইকোসিস্টেমে একটা মানুষ গ্রো আপ করে আসছে ছোটকাল থেকে, সেই ইকোসিস্টেমেই আসলে সেই ইকোসিস্টেম দিয়েই সে টাইটেলের রেসপন্সিবিলিটিটাকে নিভাবে। সো যে কোনো একটা টাইটেল একটা মানুষের যদি আসে, সেই টাইটেলটা সে কতটুকু ফুলফিল করবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে তার ইকোসিস্টেমের উপর। সে কোন ইকোসিস্টেমে বড় হয়েছে, তার আপব্রিঙ্গিং কী, তার লেখাপড়া কী, তার সোশ্যাল স্ট্যাটাস কী, ওগুলির উপর দিয়ে আসলে তার ওই জায়গাটাতে আসবে যে হচ্ছে সে আসলে ওই টাইটেলটাকে কতটুকু ফুলফিল করতে পারছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো JCI-তে যদি কেউ জয়েন করতে চায় নতুন করে, এটার প্রসিডিউরটা কি আসলে? JCI জয়েন করার জন্য বয়স 18 থেকে 40-এর ভিতর হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে যে কোনো একটা লোকাল অর্গানাইজেশনে জয়েন করতে হবে, বাংলাদেশে অথবা বিদেশে, যেখানেই সে জয়েন করতে চায় তার যে কোনো একটা লোকাল অর্গানাইজেশন জয়েন করতে হবে। লোকাল অর্গানাইজেশন জয়েন করার জন্য লোকাল অর্গানাইজেশনের যে প্রেসিডেন্ট আছে তার সাথে প্রথমে কথা বলতে হবে, কথা বলে তার থেকে একটা মেম্বারশিপ ফর্ম নিতে হবে, মেম্বারশিপ ফর্ম নিয়ে মেম্বারশিপ ফর্মটা ফিল আপ করে লোকাল প্রেসিডেন্টকে জমা দিতে হবে, এবং লোকাল অর্গানাইজেশনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মেম্বারশিপ ফিটা আছে সেই মেম্বারশিপ ফিটাকে জমা দিতে হবে। তো এই মেম্বারশিপ ফিটা জমা দেওয়ার পরবর্তীতে লোকাল অর্গানাইজেশন তার মেম্বারশিপ ফর্মটাকে রিভিউ করে তাকে ইদার অ্যাকসেপ্টেড অথবা ডিক্লাইন করবে। যদি ডিক্লাইন করে সেক্ষেত্রে তার টাকাটা ফেরত দিয়ে দিবে, যদি অ্যাকসেপ্ট করে সেই টাকাটা তার মেম্বারশিপ ফি হিসাবে কাউন্ট হবে, ট্রেজারি রিপোর্টে দেখাই দিবে যে এই টাকাটা আমরা নতুন মেম্বারশিপ ফি থেকে পেয়েছি, এবং তাকে মেম্বার হিসাবে অনবোর্ড করে নিয়ে একটা মেম্বারশিপ সার্টিফিকেট এবং একটা মেম্বারশিপ নাম্বার তাকে যে সেই লোকাল অর্গানাইজেশন প্রোভাইড করবে। এটা লোকাল অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিফারেন্ট। এর মধ্যে ইন্টারভিউ প্রসিডিউর আছে কি? ইন্টারভিউ প্রসিডিউর ওই যে ইভ্যালুয়েশন যখন হলো, লোকাল প্রেসিডেন্ট যখন তার অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করবে তখন তারা ইন্টারভিউর জন্য ডাকতেও পারে, নাও ডাকতে পারে। দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য লোকাল অর্গানাইজেশনস ম্যান্ডেট অ্যান্ড দেয়ার স্ট্রাকচার। কোনো লোকাল অর্গানাইজেশন আছে ইন্টারভিউ লাগে না, কোনো লোকাল অর্গানাইজেশন আছে অনেক বেশি ইন্টারভিউ লাগে। তো এইটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে লোকাল অর্গানাইজেশনের উপরে। এক একটা লোকাল অর্গানাইজেশন তাদের নিজস্ব নিয়মে চলে, নিজস্ব কনস্টিটিউশনে চলে। তো যদিও প্রত্যেকটাই ইজ গাইডেড বাই দ্য ন্যাশনাল কনস্টিটিউশন, যেরকম প্রত্যেকটা দেশের ন্যাশনাল কনস্টিটিউশন ইজ গাইডেড বাই দ্য ইন্টারন্যাশনাল কনস্টিটিউশন। তো এরকমভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনের ডিফারেন্ট রুলস আছে, তারা ওইভাবে করে নেয়। বাট দিস ইজ হোয়াট আই সেড জাস্ট নাও ইজ দ্য গ্লোবাল প্রসিডিউর অফ অনবোর্ডিং আ নিউ মেম্বার। আরেকটা ব্যক্তিগত প্রশ্ন ভাই, আপনি JCI দায়িত্বে আছেন, ভবিষ্যতে কি আপনার এমন প্ল্যান আছে কিনা যে
বাংলাদেশে যারা কাজ করছেন বিজনেসে যে চেম্বারগুলো ডিসিসিআই, এমসিসিআই বা এফবিসিসিআই, ওই প্রতিষ্ঠানগুলো যাওয়ার কোনো প্ল্যান আছে কি? যেরকম আপনি এভাবে ভাবছেন কিনা? যেরকম জেসিআই এর পাশাপাশি আমি অলরেডি ইনভলভড উইথ চায়না চেম্বার। Okay. So bilateral chamber ভিতরে চায়না চেম্বারের সাথে আমি ইনভলভড। আই ওয়াজ ডিরেক্টর অফ চায়না চেম্বার ইন দ্য লাস্ট টার্ম, ওটা 2 বছরের টার্ম। এই টার্মে আর আমি ডিরেক্টর হিসেবে না, এই টার্মে আমি জাস্ট মেম্বার হিসেবে চায়না চেম্বারের সাথে আছি, বাট আই এম ওয়ার্কিং ইন দেয়ার সাব কমিটি অফ ইন্টারন্যাশনাল ট্রেড। আমি ঢাকা চেম্বারের সাথে জড়িত আছি থ্রু টেকনো ড্রাগস। আমি এফবিসিসিআই এর সাথে জড়িত আছি থ্রু চায়না চেম্বার। তো এইটুকু হচ্ছে চেম্বারের সাথে ইনভলভমেন্ট। বাট আসলে কোনো ধরনের চেম্বারকে আমি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড, যেহেতু রান অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বাট কোনো চেম্বার বা কোনো অ্যাসোসিয়েশনে আসলে জেসিআই ছাড়া অন্য কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশন আসলে লিডিং পজিশনে যাওয়ার কোনো টার্গেট নেই। ওটা চেম্বার রিলেটেড যারা কাজ করে তারা আসলে ওটাতে কমফোর্টেবল। আমি বিজনেস রিলেটেড কাজে পছন্দ করি, সো আই বিলিভ ইন রেভিনিউ আদার দেন এনিথিং এলস। সো বিজনেস যদি ভালো হয় অটোমেটিক্যালি সব কিছু থাকবে, চেম্বার দিয়ে অ্যাডিশনাল কোনো বেনিফিটের আসলে দরকার আছে বলে মনে করি না। ছোটদের জন্য আপনার পরামর্শ কী হবে ফিউচার জেনারেশনের জন্য? ওয়েল, ফিউচার জেনারেশনের জন্য তো আমি আসলে কি am I the right person to say anything for the future generation? Of course, we think. Okay, so if you say so, আমার বলার থাকবে হচ্ছে যে do your studies properly, এটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে if you don't do your study, do your work properly. So it has to be either way around. Either you study that much so that you develop knowledge, you learn knowledge that you can use in your life, or you work your way up to earn that much knowledge where you can actually balance in between these knowledges and what you're going to do in your life for the rest of your life. এই জায়গাতে আরও একটা জিনিস বলবো, as I am the national president of JCI Bangladesh, do join JCI for everyone. Youths in Bangladesh, বাংলাদেশের youth is an asset for Bangladesh. আমরা যদি এই youthের প্রত্যেকটা youthকে যদি আমরা আসলে if we can make them a member of JCI and if we can actually turn this entire youth population into a member group of JCI, the amount of revenue JCI will generate, that is a different thing, but the amount of impact JCI Bangladesh will be able to create, not only in Bangladesh but globally among all the countries that JCI exists, it will be immense power to have in hand, to have the people or the youth of Bangladesh to join JCI Bangladesh and lead different projects globally. It will be a wonderful thing. And আমাদের দেশের ইয়ুথরা যদি তাদের নিজেদের জায়গা থেকে নিজেদের কাজটা ঠিকমতো করে, ভোকেশনাল ট্রেনিংস আর ইম্পর্টেন্ট, এটা দরকার। টেকনিক্যাল নলেজেস, টেকনিক্যাল নো হাউ অ্যাবাউট হাউ থিংস ওয়ার্ক ইন লাইফ, রিয়েল লাইফে, এটা জানা দরকার। এই জিনিসগুলির দিকে যদি আমরা একটু ফোকাস করি, গদবাঁধা এডুকেশন স্টাইলের থেকে বাইরে, আমার মনে হয় যে এটা ইট উইল হেল্প আ লট। জেনারেশন ক্যান গ্রো ফ্রম দিস। থ্যাংক ইউ ভাই, আপনার ব্যস্ততার মধ্যে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর যারা এত সময় আমাদের সাথে ছিলেন, সম্পূর্ণ শোটা দেখেছেন, তাদের সবাইকে আমন্ত্রণ রইল পরবর্তী শো দেখার জন্য, এবং দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো আমরা আজকে আরেফিন রাফি আহমেদকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তবে পরবর্তী গেস্ট কাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে শো কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।